চালু, রেকর্ডিং চালু হচ্ছে। ওকে, কানেকশন আছে। আচ্ছা ম্যাডাম এগুলো জ্বালাবো না, ম্যাডামের প্রথম দিন আজকে। হ্যাঁ, আর তোমাদের পড়া বলে দিচ্ছি 151 থেকে 167, তারপরে পুরো চ্যাপ্টার রিভিশন থাকবে, ম্যাডাম বলে দেবে। আর যদি আজকে সময় থাকে তো লেটে শুরু হলো 7টা 10-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো পরের যে অধ্যায় আছে অখণ্ড সংখ্যা 4টির প্রধান প্রক্রিয়া, সেইগুলো ম্যাডাম একটু করাবেন, তোমরা পারবে, ঠিক আছে? ভাগযোগ সব পারবে। তাহলে একটুখানি ইন্ট্রোডিউস করে নেওয়ার পর শুরু হবে ক্লাস। আর ম্যাডামের নাম ম্যাডাম নিজেই বলবেন, আর তোমাদের নাম তোমরা নিজেরাই বলবা। আর ম্যাম জিজ্ঞেস করবে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, এখানে ঝাপসা হয়ে গেলে একটু কষ্ট করে ঠিক করে নিতে হবে, ঝাপসা হওয়ার কথা না, সব ঠিকঠাক আছে, অল ক্লিয়ার। অনেক ধন্যবাদ। আসি। হ্যাঁ, এমনি ক্লাস কি কোন ক্লাসে পড়ো? এমনি রেগুলার তো 5 এ পড়ো। আমার নাম হচ্ছে পৌলমী নাথ। তোমরা বলো তোমাদের নাম? আমার নাম ঋত্বিক ঘোষ। আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। আমার নাম দেবজিৎ ঘোষ। আমার নাম নিলয় মণ্ডল। আমার নাম অনির্বাণ বিশ্বাস। আমার নাম মিষ্টি বিশ্বাস। অপরাজিতা রাত। আমার নাম বৈশিকা রাত। রাত। আমার নাম বৈশিকা ঘোষ। আমার নাম অঙ্কিতা খান্ডে। আমার নাম ঈশা মণ্ডল। একজনের নাম মনে নেই। এই যে এর নাম অঙ্কুশ বললো, ওর নাম অপরাজিতা বললো। আর বৃষ্টির কথা মনে নেই। ও আচ্ছা, বৃষ্টি বললো। আর আমার ও নিমাই না নিতাই? একটা কথা বলতে পারি, এর নাম নাকি গাধা। না না, ওরকম বলতে নেই, সবাই খুব friends আছে। তোমাকে দিদি না ম্যাম বলতো? যা খুশি। দিদি বলো। দিদি বলবো। আমার মা চেনে। বই খুলেছো সবাই? হ্যাঁ, না ম্যাম। না, আমি ম্যামই বলবো। আমরা সবাই দিদি। বল। আমি দিদি। দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ। পেজ নাম্বারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ কি করবি? 38 হবে। 35 দেওয়া। আরে 35 দেওয়া। 38 হবে। 38 হবে। 38 হবে না 35 দেওয়া। ম্যাম পেজ 38 এর কথা শুনলেন না? আমার পুলিশ স্যার বুঝিয়ে দিতে বলতে হবে না। স্যারের বই আলাদা, আমাদের বই আলাদা। স্যারের বই হ্যাঁ, সেম আলাদা। আচ্ছা ওটা স্যারের বই আর আমাদের বই সেম, মানে একই কিন্তু পৃষ্ঠা আলাদা, একটু আলাদা। আমাদের এদিকে থাকলে স্যারের এদিকে পুরোটা। দাদা একটু করতে বলেন না, আমি নিজেই বেশি। ম্যাম অনির্বাণ আমাকে গালাগালি। কি অনির্বাণ? ম্যাম আমি কিছু বলিনি, বলেছি যে তুই সবথেকে বেশি বক বক করিস, এটা এখন তুই করতে বলছিস। গালাগালি দেয় না। আচ্ছা ঠিক। এখানে এই ভালো আর ও হলো সবথেকে বদমাইশ। এখানে তিনজন আছে বদমাইশ। বলবো এ হচ্ছে আলবি চুটি, এ হচ্ছে লঙ্কা, মানে লবণ লঙ্কা, আর একটা কই গেল এইটা। সবাই
সিটি রেখে দিয়েছি আমি এটা আমার পেন নিয়ে নিয়েছে দেব জিতবা বাকি হবে না এটা আমার পেন না ও ম্যাম এখানে মারপিট করছে একদম চুপ। যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তখন যেগুলো সবথেকে ছোট ডিজিট সেগুলোকে ফার্স্টে বসাবো, আর যেটা সবথেকে বড় ডিজিট থাকবে সেইটাকে আমরা লাস্টে দেবো। মানে এই যে টোটাল সংখ্যাটা এর মধ্যে সবথেকে ছোট কোনটা? তাহলে এটা আমরা ফার্স্টে দেবো। তারপরে 2 তারপরে 5 সিট নাম্বার হবে ঋত্বিক। ঋত্বিক, ওর নাম কি? ঋত্বিক। ঋত্বিক বলো 152। 6 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বলো এবার 6 দ্বারা বিভাজ্য তার রুলসটা বলো। সূত্র বল হ্যাঁ, সূত্র। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলবে, হ্যাঁ, যে তোমার এই কথাটা বুঝতে পারছি। বলো বলো। ইংরেজি বলি 3 দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারা বিভাজ্য একেবারে ভুল। কত কত? কি বলছে না, 3 শুধু বল, শুধু 3 বলছে। 3 বলে তো চুপ শুধু 3 বলছে। আচ্ছা সবাই চুপ, তুমি বলো। ম্যাম ভুল। কি বলছো আমি শুনতে পাচ্ছি। লাইন হবে তো ও, আমার হাতে কি বললা 6 দ্বারা বলেছে আবার বল। লাইন বাই লাইন যাবে এই সবাই চুপ, আমি শুনতে পাচ্ছি না। শুধু কি 3? একদম বল না। একদম বিভাজন করে বলে দে। হ্যাঁ বলে দিয়েছি এবার বলো অ্যান্সার ডি এই অঙ্কটা। আমি বলিনি। মানে এটাতে অপশন কি কি আছে? একটা আছে 91, একটা আছে 93, এটা 93, আমরা অন্যরকম পেলাম 95 এটা 95, এটা 96। ওই যে ওর লাইন লেখা আছে ওইটার ওপরে আচ্ছা 9 ওরকম লিখতে হবে। না তুমি এরকম লেখা রাখো হ্যাঁ, আমি বুঝতে পারবো। ইংরেজিতে তো বুঝে না বলো এবার। এইটা কি 2 দিয়ে বিভাজ্য হবে? 2 দিয়ে বিভাজ্যতার রুলস কি? কোন সংখ্যার ঘরে জোর কোন সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটার এককের ঘরে কত আছে? যাবে না 96 হবে এই বললি কেন ঋত্বিকে বসলো না? আমি জানি খুব বক কোনটা এটা তিন। এটা 3 আছে এককের ঘরে হবে না তো 5 আছে এটাও হবে না এবার এইটা হবে। এটা হবে ম্যাম অপশন সি এই ডি ডি অপশন ডি। সরি ডি
তিন দ্বারা বিভাজ্যতার রুলস। আমি কোন সংখ্যা সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। নাম বলবো না। কি বলেছে? সমষ্টি। সমষ্টি মানে যোগ না? যোগ। ম্যাম সমষ্টি মানে যোগ, যোগ করে ভাগ করে যদি সংখ্যাটি মিলে যায় তাহলে সমষ্টি মানে যোগ। সমষ্টি মানে যোগ আর ভাগ, যোগ করে যত বেরোবে তাকে যদি 3 ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো, এটাতে একের সাথে যদি আমরা 0 যোগ করি কত হবে? তার সঙ্গে 2 3 তার সঙ্গে 3 হবে। এটা 3 দিয়ে যাচ্ছে? হ্যাঁ। মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এবার এটা বলো, একের সঙ্গে 0 তার সঙ্গে 7 যাবে না। যাবে না। তাহলে এটা যাচ্ছে। এটা 9 যাবে 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 না। যাবে এটাও 4 হবে। চার যাবে না, যাবে যাবে না, যাবে না, যাবে না, চার হয়ে যাবে না। যাবে যাবে না, যাবে না। যাবে। এই যে ম্যাম আমি তো আগে সেটাও যাচ্ছে না। তাহলে এইটা রইলো আর এইটা রইলো, তাই তো? এবার 10 এর রুলস বল। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? না না আমি বৃষ্টি। বলো আমার পরে তাহলে এই ম্যাম কোন সংখ্যা শেষে শুধু শূন্য থাকতে হবে না, এককের ঘরে শূন্য থাকতে হবে 10 তো হবে না শুধু 10 অঙ্কের সংখ্যা এক অঙ্ক বলেছে শুধু শূন্য আচ্ছা এইটাতে দেখো শূন্য আছে। হ্যাঁ। তাই তাহলে আমরা এখনো কি অ্যানসার পেয়েছি? না দুটোতেই এটা শুধু 8 বাকি আছে। 8 এর বিভাজ্যতার নিয়ম কি? ওরা রেখে বললো এই বাকি আছে কি নাম তোমার? অনির্বাণ বিশ্বাস বলো। কোন সংখ্যার শেষ তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার শেষ তিনটি সংখ্যা 8 অথবা শূন্য থাকলে তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তিনটি শূন্য থাকলে হবে না ম্যাম, এটা এটা হবে নিচেরটা 180 কি করে হলো? 8 দিয়ে যাবে। এই যে তিনটে সংখ্যা কত হচ্ছে? 20 এটা আজকে যায় না ম্যাম আমার গায়ে পা দিচ্ছে। এই কথা এখানে এতটা ডিসটেন্সে পা দিচ্ছে কি করে? ওর থেকে তো তোমার ডিসটেন্স অনেক। লিখতে হবে 20 কে 8 দিয়ে যায়? না 80 কে 8 দিয়ে যায়? হ্যাঁ যায়। হ্যাঁ 8 10 80 তাহলে এটাও হলো না। এটা answer। তাহলে কত নম্বর না 4 অঙ্কের সর্বকনিষ্ঠ সংখ্যা যেটাকে সবকটা দিয়ে যাচ্ছে, মানে 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 8 দিয়ে 10 দিয়ে। 180 টা অ্যানসার হ্যাঁ 180 1080 কততে আছে এটা? দেখি না। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম করবে ওটা কিছু মনে নেই তো।
করতে দিতে হবে। এটাকে কত দিয়ে? 2 দিয়ে। দুই মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক। জানো তো? হ্যাঁ। শিওর? হ্যাঁ। কত হবে? 1 2 2 1 তোরা বলছিস ওই শিখাবো 1 2 আবার 2 দিয়ে যাবে। আবার 2 দিয়ে 6 হবে আবার 6। 6 6 0 0 6 হ্যাঁ 6 0 ম্যাম 12 হ্যাঁ 6 0 6 দুটো ছয় হবে। যাবে 0 0 6। চাপ, ছোট দুটো ছয় ছয় হবে। হবে। চুপ কর না একটু বল। এই ওকে বলতে না এটাকে যদি আমরা 2 দিয়ে ভাঙি হ্যাঁ। কত বলো? 6 0 6 এক নামলাম তাহলে 0 হবে, যদি আরেকটা সংখ্যা নাম তাহলে 0 হবে। আবার 6 হবে নাহলে সেসব থেকে 2 দিয়ে গুণ করলে আবার 2 দিয়ে যাবে। তো 3 0 3 3 আবার 3 দিয়ে যাবে। 1 0 1 0 1 আচ্ছা আচ্ছা এবার প্রশ্নটা দেখো কি বলেছে। প্রশ্নটা কি বলেছে? বি নাম্বার হবে না? বলেছে যে সবচেয়ে বড় মৌলিক উৎপাদক, তাহলে এইটা সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কোনটা? এইটা হ্যাঁ আনসার কত? বি। করিনি। হয়ে গেছে দাঁড়া, আমাদের সবার হয়ে গেছে? আরে বেরিয়ে যাবে। ম্যাম টয়লেট যাব সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ও দিদি তোমাকে জানো কোথায় দেখেছি? পরীক্ষা গান্ধীর ওখানে পরীক্ষা। না না তাছাড়াও আগেও দেখেছি। হ্যাঁ তো তুই মনে দেখ হয়। হ্যাঁ তুমি মনে এখানে আসছে তোর মতন একটা মুখ বোধহয় অন্য কেউ। হ্যাঁ আসতে আসতে এখানে সবার কাছে হ্যাঁ প্রশ্ন দিতে আসতো। ওই যে মানে ওই যে কোশ্চেন দিতে আসতো। ওই যে অন্য ছেলেপেলেরা ওই যে পরীক্ষা দিতে দিত ওইগুলো নাম তুমি আসতে তো খাতা নিতে। হ্যাঁ হ্যাঁ এবার কতটা হবে? ছাপ্পান্ন 100 তোরা বিচার ঈশা এত বকিস কর তুমি বলো এইটা দিয়ে সব থেকে বড় আর সব থেকে ছোট সংখ্যা গঠন করো। সব থেকে বড় বলো first। 7 2 7 4 তুই বলবি কেন ও আর কি স্যার বড় বলো। 7 4 4 আমি বলছি কি আছে? আর ছোট? 2 4 এই 2 তারপর 7 4 7 যোগ করো। 7 কত
বিশিষ্ট তুই অঙ্কের বিশিষ্ট না অঙ্ক বিশিষ্ট? অঙ্ক বিশিষ্ট অদিনের সংখ্যা হলো এটা তাহলে কি সংখ্যা হলো? জোড় এটা বলে হবে না। এটা বিজোড় এটা এটাও জোড় এটা এটা জোড় তাহলে অ্যান্সার কোনটা হলো? 45 কত সি সি না সি না বি 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 মানে যেটা জোড় হবে সেটা বিজোড় বিজোড় সংখ্যা কি অযুগ্ম চেয়েছে তো? অযুগ্ম মানে তো বিজোড় হ্যাঁ অযুগ্ম মানে বিজোড়। দুই অঙ্ক বিশিষ্ট এখানে এগুলো সবকটা জোড় সংখ্যা মানে সবকটাই যুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে বিজোড় অযুগ্ম মানে বিজোড়, আর বিজোড় মানে যুগ্ম মানে জোড়। এক্সার করা আগেরটা মুছে দিলাম। হ্যাঁ অঙ্কুশ দল ম্যাম এটা কার কোশ্চেন অঙ্কুশ অযুগ্ম মানে কি বললেন একবার অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। গোপারের জোর ওটা তো বইয়ে রয়েছে সূত্র দেখে চলে দা আমাদের কখন আসবে? তোরই তো এটা হ্যাঁ ও আমারই কি কথা বলেছে? বলো 5 ডি নাম্বার 5টি কি কি আছে এখানে? যুগ্ম সংখ্যা কটা আছে? কোনটা এখানে কোনটা? 5টা কোনটা? 22 24 26 28 আর 30 কি জোর পড়ো পড়ো পড়ো। বলছে যে 21 থেকে 30 এর মধ্যে কতগুলি এই 30 সহ যুগ্ম সংখ্যার বর্তমান মানে 21 থেকে 30 এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে? আর ওই 30 টাকা দিতে হবে কত আছে কাছে? 5টি ডি নাম্বার আছে অ্যানসার এটা বুঝলাম। হ্যাঁ ঠিক আছে লাল জামা রাজমা কি নাম? দীপ্তি দেবজি দেবজি না না এ হবে তো আমার করতে ও হ্যাঁ ওই যে ও গল্প করছে ওর সাথে তাই আমি ওকে ধরলাম। ওই যে যা। আমি এর সঙ্গে গল্প করছিলাম কি যেন নাম বললো? এরকম এরকম করছে আমার বারবার আমি খালি ডেকে বলছি নিমাই নিমাই মনে হচ্ছে। কি মা আমরা তোকে এরকম এরকম করে আমাকে নিয়ে এসে ডেকে ডেকে বুঝাচ্ছে কি এরকম এরকম করছিল আর এরকম 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 আর আমাকে যাচ্ছে এই ডেকে গল্প করবে না। এই পড়ো অঙ্কটা পড়ো। 159 159 কি বলেছ অঙ্কটা? মৌলিক সংখ্যা কত হুম বলো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 103 এখানে 100টা কি সংখ্যা? এই যে 100টা আছে এটা কি সংখ্যা? আর এগুলো মৌলিক। এবার এই তিনটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 101 যার যার আছে যার অঙ্ক তাকে বলতে দে শিওর তো? হ্যাঁ হ্যাঁ 3 হবে না তো? না না 3 বড় এই 7 বড় 107 বড় আর 101 100 একই হবে 3 ছোট বলো অ্যানসার কত আছে? অ্যানসার 101 বি 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 কেন
সংখ্যা চেয়েছে। এগুলো মৌলিক সংখ্যা কিন্তু বলেছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সেই জন্য 101। যদি 100-র পরে 101টা না থাকতো তাহলে 103 হতো। ইভেন যদি এই দুটো নেই, সাপোজ এটা আছে, এর পরের ডিজিটগুলো আছে, তখন 107 হতো। মানে যেটা মৌলিক আছে তার মধ্যে যেটা সবথেকে ছোট সেইটা চেয়েছে। আর এটা তো যৌগিক, এটা তো হবেই না। এটা বুঝে দিলাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ লিকুইডটা হলো এবার এটা না পড়বো না, কেউ করবে না। ওই দুটো ঝামেলা করে বললে না? হ্যাঁ পাশাপাশি বসেছো কেন তাহলে? ম্যাম জামা চেঞ্জ হয়েছে, আমার পেন আনতে মনে নেই বলে ওর পেন দিয়ে লাইট দিই। ম্যাম একে ওই অংশের জায়গায় পাঠিয়ে দাও, তাহলে ওখানেই ছিল। ওখানে ছিল আমি ওইখানটাই ছিলাম। হ্যাঁ ইন্দ্র এখানে ছিল। না, আমার পাশে দেখছিল। না দিকে যাওয়া ইন্দ্র ছিল। ও হ্যাঁ ওরা দুজনে পাশাপাশি ম্যাম তারপরে হচ্ছে দেবজি দেবটা বারবার কিল মারছিল বলে ওকে এইখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে আর এমনিও এরা দুজনেই জিজ্ঞেস পাঠিয়ে দিয়েছে। মানে বসে চাইগুলো আজকে পাঠিয়ে তাছাড়া আমি ও ম্যাম হ্যাঁ ম্যাম যে জিতকে তো ওই কর্নারে বসতে বলেছে। আচ্ছা, পাশাপাশি বসেছো কেন ঝামেলা করছো? ম্যাম আমি তোর পেনটা দিয়ে রাইট দিচ্ছিলাম। তোমার পেন আনুনি কেন? ম্যাম আমার পেন পাচ্ছিলাম না, বাড়িতে একটাই পেন আমার, ওর জন্য খুঁজে পাচ্ছিলাম। কেন একটা পেন কেন? কোনো লজিক আছে কি? বাবাকে বলেছো একটা পেন এনে দিতে, বাবা এনে দেয় তো, তাহলে একটা পেন কেন? মানে যদি কাল শেষ হয়ে যায় ওটা যেদিন শেষ হবে তার আগে একদিন আগে রাখতে তুমি হবে। কি করে জানছো না কালকে পেনে কালি শেষ হচ্ছে? আমি গিয়েছি দেখি শীষ দেখলে বোঝা সব যায়। পেনেতে শীষ দেখা যায়। ও ওরকম পেনই কেনে 10 টাকার পেন কিনে যেগুলোতে শীষ দেখা যায়। শীষ দেখে কি করে প্রেডিক্ট করবে? ম্যাম মানে যেটুকু খালি থাকে, যদি এইটুকু থাকে তাহলে আমি বোঝা যাবে যে একদিনে শেষ হবে। তুমি শিওর একদিন অতটা কালি লিখে ফেলবে? ওয়াও, নাইস কনফিডেন্স। এটা মুছলাম? হ্যাঁ ম্যাম দুটো করে পেন আনবে। আজকে আমার কাছে অনেক পেন থাকে। আমার কাছে আমি কোথাও জানি পেন দেখাচ্ছি, কালকে থেকে ওরা অন্যরকম হয়ে যাবে। কিরকম হয়ে যাবে? আর দুষ্ট হয়ে যাবে। আজকে স্যার বলেছে বলে তাই একটু ভদ্র আছে বলছে আজকে না ম্যাম আমি আগে থেকে অভদ্র ছিলাম না না ও আগে থেকে ও প্রতিদিন কাজ করে ও প্রতিদিন কাজ করে ও খুব ভদ্র থাকে ধীরে ধীরে এই না কথাটা মুভমেন্ট উড়িয়ে দিলে যেটা হবে সেটা হবে। ও প্রতিদিন প্রায় কাজ ধরে যখন একবার ধুতে শুরু করে বাচ্চা আবার ধরবে। আচ্ছা চুপ। ওঠো, হাত দিয়ে কি হচ্ছে? ওঠো, এখানে আসো। এই যে এর সামনে, এই যে এই ফাঁকাটাতে। এই ফাঁকাটাই হ্যাঁ, টাইপড আবার হবে তো এবার। না ও টাইপড নড়াই ওই টাইপডের সামনে বসে ও সব জায়গায় ইয়ে করে ও করে দেখা যায় না মেয়ের পাশে যাবে ওই সাইডে বলবে না, তাহলে আমার শেষ করতে হবে। না এদের তিনজনের মধ্যে খুব ঝগড়া হয়, মারামারি হয়। স্মার্ট। এটা ওটা আর ওটা। হ্যাঁ হ্যাঁ মারামারি না, হয়। না, আমি আর বেশি করি না। আরে না রে এরকম না। আচ্ছা ঠিক আছে, এবার চুপ। 160 বলো হচ্ছে। আমি হ্যাঁ, বলো। প্রশ্ন করব হ্যাঁ, প্রশ্ন উত্তর দুটোই বলো। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম যুগ্ম মৌলিক সংখ্যা? বলো, অ্যান্সার বলো। 2 না না 3 3 3 3 3 3 3 3 ঠিকই তো বলেছিল। না না 2 তো জোড় সংখ্যা। হ্যাঁ, জড়িত তুই জোরে তো তিনই হবে। ঠিকই বলেছো। কোশ্চেনটা কি আছে? কিন্তু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 তো মৌলিক। হ্যাঁ ও ম্যাম 2 হবে দুই হবে।
কত? 6 6 না সি আনসার সি 6 উঠবো নামটা পেট আছে ওই নামটা ওর পেট আছে ও ভালো করে তো পেট আছে দাঁড়াচ্ছি একটা পারি না আমি 105 দিতে পারিনি ম্যাম নামটা বলেন পারে ধরে 162 আমিও পারি 168 62 টা আমিও পারি হ্যাঁ আমিও পারি 62 কি হয়েছে আমাকে আস্তে আস্তে ম্যাম আমিও পারি 162 পারিনি 162 আর 67 162 থেকে 67 পারি কি বলছেন বুঝতে পারছি 62 থেকে 67 অবধি পারিনি। হ্যাঁ কেন 162 থেকে 167 পারেনি না করাইনি তো কিন্তু দেখিনি আমি যখন করাবো তখন তোমাদের কি বাড়ির কাছে ছিল এগুলো? হ্যাঁ ছিল কই? কিন্তু স্যার এর আগের 8 খানা পেজ রিভিশন দিয়েছিল ওগুলো করতে গিয়ে কারোরই হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো কালকে হাফ করে চলে গেছিলাম কেন? পেটে ব্যথা করছিল বলে হাফে বেশি খেয়ে মিথ্যে কথা ছিল ওটা আমি জানি হয়েছে এটা করা হয়েছে? হ্যাঁ ম্যাম নামটা নামটা হাতে শুরু করলাম ম্যাম নামটা ধরো হ্যাঁ বললাম না এটা সব ব্যাপারে লবডঙ্কা ম্যাম নামটা ধরো আমার থেকে না শুরু হবে না 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 প্রথম থেকে শুরু হয় নামটা এটা থেকে শুরু হবে না ম্যাম ছেড়ে থেকে আমাদের আমরা যখন উপরে ছিলাম তখন আমাদের থেকে শুরু হয় এর শুরু হতে আমরা আবার শুরু হবে দাদা হবে হ্যাঁ থেকে এর নাম কি? ঈশা ঈশা ঈশার থেকে শুরু হবে ঈশা ও ম্যাম মাথা মোটা গর্ধব গর্ধব ই মা কে কে 300 কত? 321 ম্যাম ওখানে উত্তরটা লেখা আছে আমরা স্যার বলে 37 65 এরকম করে বলে এরকম করে বলতে হবে? না ভালো লাগে ম্যাম আপনার যেটা ভালো লাগে 3 গুণ 7 6 গুণ 3 এরকম বলে না ম্যাম 3 7 তো ওরকম করে না স্যার কি বলতো আরেকবার বলো? 2 4 2 4 6 দুই চার করে না দাও। ম্যাম ওইভাবে অসুবিধা হয় হ্যাঁ মুখটা দেখে বোঝা যাচ্ছে সব জানতে পারে সাথে সবাইকে বকবে চুপ ও শুনে না। বলো কুড়িং কত? বল তোর 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 নামা এই কি নাম বললে ম্যাম 15 পর্যন্ত কুড়ি না ফিজা বলে রাখবে আমি ওকে ফিজা বলে রাখবো 15 অবধি কুড়ির নামটাও পাঠিয়েছে ম্যাম স্যার মাসে ধরে স্যার আমাকে তো প্রশ্ন দিয়েছে না স্যার না ম্যাম স্যার মাসে যে 20 30 এরপর ধরে ধরতো না ম্যাম তো মেন না মানে 20 অবধি হয় না তুই জানিস না হ্যাঁ ম্যাম 20 টা খুব সোজা 20 অবধি ধরে 17 থেকে 16 থেকে 19 পার আর দুগুণে কত? আগে ছিল ওখানে 10 10 এ 100 7 6 30 3 8টা হ্যাঁ 3 8টা 3 8টা 8 গুণ 3 হ্যাঁ 8 গুণ 3 24 4 গুণ 8 আমি মাঝখানে আছি আমি আমি আটটা এই তোর কি কেটে গেছে চুপ কর তাহলে অনির্বাণ তোর এখানে বলবো কেটে গেছে তারপরে ও
24 ম্যাম এটা 24 ও ম্যাম বলেনি বলেছে বলেছে কয়টা? 5 নাম কয়টা বলুন না 4 বারং কত? 48 25 দুগুণে 50 15 দুগুণে 15 থেকে 30 3 15 45 4 15 এগুলো বলতে পারো না। 4 15 অনির্বাণের মুখ সামনে এদিকে তাকা পারবে না 60 5 15 45 হয়নি 75 75 6 15 80 আবার আওয়াজ বের হচ্ছে ও সরি সরি না ওই ওই বৃষ্টি বৃষ্টি আর লীলয় আমাকেও বলে আমি সাঁতার ঘরে নামতে পারি না আচ্ছা বললে কি হয় পারবি না স্যার দিকে বলে স্যার আমাদের রাগায় এবার স্যার রাগায় স্যার এই যে কি নাম তোমার রীতি বলো 4 কুড়ি কত আসি ওটা খুঁজে পাচ্ছি না 8 গুণ 9 আর এই যে দিকে গেছি 8 নাম 72 হ্যাঁ ওটা খুঁজে পাচ্ছি না আচ্ছা অনেক বড় সংখ্যা দিয়েও গুণ দিয়েছে পারবো কত কত দিয়ে 22 24 এসব অনেক কিছু দিয়েছে ম্যাম পারবো গুণ করে করে বলছে পারবো খাতায় গুণ করে বলবে ও হ্যাঁ 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 তাহলে পারবি মুখে পারবি না বুঝে কি বলবে এবার লেখো অনেকক্ষণ ধরবেন 24 গুণ 3 3 ভাত তোমাকে বলতে কি ফিজা নাকি একটা বলতে পিজা 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 আল পিজা লক্ষ্মী আল ফিজা ম্যাম লক্ষ্মী বলতে পারেন হ্যাঁ একে স্কুলে ইন্দারি ম্যাম ওকে লক্ষ্মী বলে ডাকে লক্ষ্মী লক্ষ্মী বলতে পারো বলি এটা ইজি না কারণ স্যার বললো যে মানে দাদা বললো যে একে নাম না বলতে হ্যাঁ ওকে আল পিজা বলে ডাকতে না মানে লক্ষ্মী না মুসলিম বলে বলতে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আল ফিজা মনে থাকবে তুমি বলো তুমি তো বলতে পার হ্যাঁ আল পিজা বলে 23 গুণ 5 115 অঙ্কুশ বলো অঙ্কুশ বলো 27 গুণ 8 27 গুণ 8 ঐশিকা
তোমার পড়াচ্ছ নাম কি? ইন্দ্র ইন্দ্র। ইন্দ্র বলো। 26 গুণ 9। 26 গুণ 9 234 ঋত্বিক। ঋত্বিক বলো। 22 গুণ 4। ম্যাম ম্যাম 78 হয়নি। ম্যাম নিলয় বলে দিচ্ছে ম্যাম আমি বলিনি। ম্যাম সবার ক্ষেত্রে এরকম বাচ্চাদের মতো নালিশ করো কেন সিম্পল ব্যাপারগুলো? না এ বলছে ও বলছে, ও বলছে, পাগল বলছে, বুঝতে বলছে। দেখলাম ম্যাম ও সবসময় তেমনই করে একটু ম্যাচিওর বিহেভ করো। যখন ও বললে তখন বললে পারে মানে একটু কি করবে এরকম ছোট ছোট টপিকে কমপ্লেন করা এগুলো ঠিক না। বাবু স্যার আপনি আছেন বলে চুপ করে আছে না স্যার থাকলে তো এত চিল্লাচ্ছে ম্যাম বলে তুমি ঋত্বিক যারা বলছে তারাও কি শান্ত নাকি হ্যাঁ থাকি তুমি সবথেকে বেশি অশান্ত। তুমি অঙ্কুশ ওইটা চুপ করে আছে এখন। ওই যে ওইটা নিলয়। স্যার ও মারাপিট না করে খুব বকে তোর মারাপিট কেন বলিস মারাপিট কোনদিন তারাপিট হয় ম্যাম কত দিয়েছি? 22 গুণ 4। ম্যাম গুণ ঠিক করেছে কিন্তু বলছে ভুল। যোগ করছো ভুল। ও কি লিখেছে ঠিক? হ্যাঁ, লিখেছে ঠিক কিন্তু বলছে কত ভুল। কত লিখেছো? 8 আর কত হয়? এটা কত? বাংলায় বল বাংলায় বলো। ইংরেজি বলেই তো সহজ ইংলিশে সবথেকে সহজ ম্যাম তাহলে আর বাংলায় 88 বাংলায় কত? এই যে এটা ইংরেজিতে রয়েছে বলে ম্যাম ইংলিশে থাকলে ইংলিশও বলা যাতে খুশি নিজে জানতে পারলেই হবে। দিদি আমাকে ধরলে না ধরবো ধরবো সবাইকে ধরবো। বলো গুণ করবে না খাতায়। হ্যাঁ হ্যাঁ না না বলো না না ও বলো হচ্ছে ওই মনে মানে ব্রেনে ব্রেনে এই ব্রেনে গুণ কর। 22 গুণ 5। 22 গুণ 5 এই চুপ। হচ্ছে 110 ভেরি গুড। ঐশিকা আমি করতে পারলে না তুই করবি না? 26 গুণ 4। মুখে করবো না না খাতায়। ওকে বললাম কারণ কাকে 22 দিয়ে দিলাম ওকে ও তখন বললো মুখে করা যায় তাই জন্য। ও বলেছে মুখে করা যায় আচ্ছা আচ্ছা খেয়াল করেছি। কত? 104 কত বলেছি আমি? 26 গুণ 4 ম্যাম এবারটা সবাইকে ধরেছি? হ্যাঁ ম্যাম তোমরা দুজন ও তোমরা 4 জন বাকি আছো। বলো মানে আবার এখন 6:30 বাজে ঠিক বলেছিস হ্যাঁ কথা দেখলি না আন্দাজ ওখানে এমনি আসে ম্যাম তো পরে দেয় এদিকে বুঝা যাচ্ছে ছটা কুড়ি বাজে। যখন তখন 6টা 28 ম্যাম 6:30 বাজে না হ্যাঁ মানে অন্ধকার একবারে যখন ছটা কুড়ি। হ্যাঁ বলো আমাদের কেমন করে টাকাচ্ছে অপরাজিতা। ম্যাম দিয়া বললেও হবে এই তো কি? দিয়া হ্যাঁ আমার নাম হচ্ছে দিয়া দেখ না। আমাদের দেখ 23 গুণ 6। ম্যাম এ আমাদের কেমন করে টাকাচ্ছে আমাদের টাকাচ্ছে 128 আমি কি বললাম এক্ষুনি একটু ম্যাচিওর বিহেভ করো। সিম্পল সিম্পল কমপ্লেন গুলো করতে দিই। বড় প্যাসেজ বৃষ্টি। বৃষ্টি বলো 24 গুণ 2।
নিলয় বলো। 22 গুণ 10। হ্যাঁ 22 গুণ 10। 220 নাম দেবজিৎ। আচ্ছা এর নাম কি ইন্দ্র আর ওর নাম দেব? এর নাম ইন্দ্রজিৎ, ওর নাম দেবজিৎ। আচ্ছা এরকম বললে লেখে পাঠিয়ে 23 গুণ আমি 7। এ না লেখো লেখো লিখে পড়ো। এবার শেষ ম্যাম, ঠিক আছে দিদি? প্রথমে ম্যাম তারপরে দিদি। অ্যাকচুয়ালি কনফিউজ কি বলবে? আমরা স্কুলে ম্যাম বলতো 161। সত্যি আচ্ছা এবার এবার ইন্ডিভিজুয়ালি একটা করে নামটা বলতে লাগো। তুমি বলো নয়ের ঘরের পুরো নামটা। 9 10 9 11 3 9 27 4 9 36 5 9 45 6 9 54 7 9 60 8 9 72 9 9 81 9 10 90 7 নং কত বললি? 7 9 শুনে একটু জড়িয়ে গেছে। 61 মনে হলো 66 এরকম 61 ও 63 বলেছে তোমার। চেনটা নিয়ে নেবো আমি, আর কিন্তু দেবো না। ব্যাগে পড়ো। তুমি বলো তিনের ঘরের নামটা। তুমি বলো সাতের ঘরের নাম। 7 7 3 14 3 7 21 4 8 5 7 32 4 42 4 7 9 7 8 56 7 9 7 পাঁচের ঘরে বলো। 5 5 5 3 5 9 5 20 5 25 5 30 5 35 40 5 9 দশের ঘরে বলো। 10 10 10 20 3 10 30 4 10 40 5 10 50 6 10 60 7 10 70 8 10 80 9 10 90 10 10 100। তুমি বলো চারের ঘরে। 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 18 4 9 4 9 36 4 10 11 ঘরে বলো। শুনতে পাচ্ছি না। 11 11 22 3 11 33 4 40 5 55 4 66 7 11 77 8 11 88 9 99 10 তুমি বলবে ছয়ের ঘরে।11 6 6 12 3 4 8 4 24 5 30 4 4 4 4 4 ঐশিকা বলবে 12 ঘরে। 12 12 के 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 100 কি নাম? আলফিনা। তুমি বলো আমার নাম বুবাসুল্লাহ শর্মা মুস্তাফি। আমার নাম আমার লিখতে গেলে সবার মুখস্থ। তিনের ঘরে নাম। 3 1 3 3 9 6 3 3 4 12 3 4 12 3 4 18 3 9 7 3 10 27 বলেছিস 3 9 27 3 1 के 3 3 2 4 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 9 27 এই মাটি তিন দশটা কত? তিন আটটা তিন আট। 3 একটা 24 3 9 27 7 8 না বলে চলে যাচ্ছে ওরে ভাই তোর গ্লাস আছে দেখিস নি এতদিন অন্ধ ছিলি পেছনে দেখতে পাচ্ছিস যে অন্ধ বৃষ্টি। না না ঈশা ঈশা। ঈশা বলবে কত মজা একেবারে ইচ্ছে মতন একটা নাম বলো। একই ঘরের নাম তো বলো 15টা বলতে বলো। না পারবো না বলো 15 বলো। না 15 বল। না পারবো না তুই বল এই ওখানে
ষোলো বল। ওটা যাই পারবে না তো ষোলো। আমি এরপরে কত ধরিনি? 3 একদিন হয়েছে কাকে? অনির্বাণ। না, পাঁচ দ্বারা বলো। চার, 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 পাঁচ, চার। পাঁচ, পাঁচ, পাঁচ। চার চার বলেছে, বলতে পাঁচ আর বলিনি। পাঁচ কেউ বলিনি। আট কেউ বলেনি, পাঁচ পাঁচ বলেছে। বলিনি। আট বলো, আর চার বলো, সাত বলো, চার সাত। পাঁচ বলেছে, চার। চুপ চুপ 7 বলেছে কে বলেছে? সাত কেউ বলি। সাত আমি বলেছি। কোথায় বলি? আচ্ছা চুপ। সাত আটকে সাত, সাত দুগুণে 14, 3 সাতটা 21, 4 সাতটা 28, 5 সাতটা 35, 6 সাতটা 42, 7 সাতটা 52, 7 আটটা 56, 7 নাম 63, 7 আটটা 70। দিয়ে চলে এসছি। কিন্তু ছেলেটার হয় এখন দেরিতে। 167টা কি বলেছে দেখো। সরি, 62। ম্যাম, আমার কিন্তু পারিনি। আমার কি? ওর না, দেবজিতে। আমার কিন্তু পারিনি। চুপ। আমি পড়তে বলেছি অঙ্কটা, যে কোনো একজন পড়ো। না, আমি বলবো। আমি তো 37 দ্বারা তুমি পড়ো, অপরাজিতা। 37 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 37 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কারণ এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা করবো কি করে? ভাগ করতে হবে। করো ভাগ। ভাগ করে কি এতবার ভাগ করতে পারছি না? বেঁধে। পারছো না মানে? ম্যাম, আমি উত্তর বলবো। ম্যাম, আমি উত্তর বলবো। কত দিয়ে ভাগ করবো ম্যাম? 9 দ্বারা ম্যাম। অপশন সি। যারা ম্যাম তাই অপশন সি। হ্যাঁ, 99,937। আচ্ছা, অপশন এ কি আছে? অপশন এ আছে 99,84। 84 হবে না, কেন হবে না? কারণ ওটা ভাগ করলে মিলবে না উত্তর। বলো কত দিয়ে যাবে? 2 দিয়ে? হ্যাঁ, একবারই করতে পেরেছি আমি। ম্যাম, তারপরে 7, এরপরে 7। এখানে কত হবে মাইনাস করলে? আর না, 5 না, 3 5 3 5 হবে না। 35 হবে। 5 25 35 0। এবার কত 9 নামবে? না ম্যাম। 9 নামবে না? হ্যাঁ ম্যাম, 9 নামবে 9 নামবে। এবার কত দিয়ে যাবে? 7 7। তুমি করেছো অঙ্কটা? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমি ভাগ একটাই করেছি। ভেরি হট, এটা ভাগ করে রেখেছি। মিলে গেছে। ম্যাম, কি? এটা সন্দেহ হচ্ছে আমার উপর। আমি বললাম যে এই সিম্পল কমপ্লেন্টগুলো না করতে। আচ্ছা, 8 আছে এখানে। 4 নামবে। 8 তো নামলো। 0 তারপরে 4 নামবে। 1 দিয়ে যাবে। 2 মিলবে না। ভাগ মিললো? না। তারপরে শুধু ওই 84টা মুছে দিয়ে করতে পারবো, অতটা করতে হবে না। শুধু 84টা, কারণ ওখানে মিলে গেছে। কারণ 84 আগে পর্যন্ত তো মিলে গেছে। এটা এই অপশন। আবার বি কত আছে? 37 দিয়ে যেটা যাবে সেটাই হবে। 99,900। মিললো নাই? না, শূন্য নাই। নয় 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 0 0। এই হাজার হাজার শুধু মাইনাস পর্যন্ত নামটা মুখস্থ আর বলে দিল সেদিন। কি করেছিস? হ্যাঁ, করা হয়ে গেছে। করা হয়ে গেছে। দিলি দিসনি কেন? এখন করা হয়নি। ভাগ করিসনি। ভাগ করিনি কারণ এটা 9 9 9 সব কটা দিয়ে যাবে। এই কারণ নম্বরটা ওখানে আছে, 9 ম্যাম। 9 9। এবার শেষের যে কটা যেগুলো যাবে সেগুলো আর সেখানে সবথেকে বড় শুধু 84 কে যাচ্ছে। 74 কে যাচ্ছে। সেই জন্য 74 হবে। যতকে যাবে না। সে ওইটা। এটা ঠিক করলাম? হ্যাঁ। ঠিক। এই মারতে শুনে নামবে তো। কাটতে ওটা তো জেমে আমি আর নামালাম না। হ্যাঁ, মুছে দিলাম। ঠিক আছে। এটা ঠিক আছে। ঠিক আছে? এটা যাচ্ছে? হ্যাঁ।
এখন সি বলছিল, এখন আমার কথা শুনে উত্তর ডি হবে। হ্যাঁ বি হবে। ডি হবে। ডি যা বা পরের দুটোও যাবে। কার মুছে দেবো এটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ মুছে দাও ম্যাম, ভাগ করে দেখবো আমি। করো। সি কত আছে সিতে? ম্যাম 9 9 9 সবকটাতেই যাবে, তাই শেষের দুটো গেলেই চার হয়ে যাবে। পারবো। 3 7 হ্যাঁ ম্যাম 9 9 9 হবে না সংখ্যাকে যদি 37 দিয়ে ভাগ করে যদি ভাগকে শূন্য বলে তাহলে সেই সংখ্যাটি 37 দ্বারা বিভাজ্য। ওটাই হবে। বানিয়েছি। আরবার হবে না। হ্যাঁ আমি বানিয়েছি এটা। এটাও মিলছে তো নাটক মিলেছে এটা? হ্যাঁ তুমি কি বলছিলে লাস্টেরটা গেলে? পুরোটা যাবে, কারণ 9 9 9 প্রত্যেকটাতেই যাবে। প্রথমে সবকটারই 9 9 আছে। ম্যাম তাহলে তাই আমি ঠিক করেছি। প্রত্যেকটাতেই 9 9 যাবে, তাই শেষের দুটো দেখলেই তো হয়েছে। আচ্ছা আমি শেষের দুটোই দেখছি। এটার ক্ষেত্রে আমার মিলে গেল, শুধু এটাই। এটাতেও মিলে গেছে। আর একটা আছে ওইটাই 7, ওটাতে 2 নয়। আচ্ছা ডি কত আছে? 9 9 9 7 7 4 হ্যাঁ ভাগগুলো করছো নিজেরা? হ্যাঁ ম্যাম। না কেন করছো না কেন? ম্যাম ঐশিকা করছে না, আমি করছি। হ্যাঁ আমার প্যানে অপশন ডি। ম্যাম মিলবে না, দশমিক তো দিতে হবে, তাও মিলবে না। শিওর তুমি? হ্যাঁ ম্যাম 37 দুগুণই 74। মিলবে না? মিললো তো। ইমা ম্যাম তাহলে আমার কোনো জায়গায় ভুল হয়েছে, আর ওটাই সব থেকে বড় হবে। ম্যাম তাহলে দুটো মিলবে কি করে? তিনটে মিলেছে, তিনটে মিলেছে, বলেছে সব থেকে বড় কোনটা। এটা মিলেছে, হ্যাঁ এটা মিলেছে, এটা মিলেছে। তার মানে এই তিনটে সংখ্যাই সরি এই তিনটে সংখ্যাই তোমার 37 দ্বারা বিভাজ্য হচ্ছে। হ্যাঁ এবার প্রশ্ন কি বলেছে? সব থেকে বড়টা, সব থেকে বড় তাহলে 9 9 7 4 হবে। এইগুলোর মধ্যে কোনটা সব থেকে বড়? 9 9 7 4 অপশন ডি। এটা হ্যাঁ শিওর? 7 4 আছে শেষে। তো এটাই অ্যানসার। অপশন আমি ডি। এবার করে নিই। হ্যাঁ ম্যাম অনির্বাণ জল মারলো বাট্টা। ম্যাম আমি ম্যাম করিনি কোথায় বললা? সরি দিদি আমি করিনি কেন বলবো, ওই যে স্যার মানে দাদা বলেছে কি সব অঙ্ক আগে দেখে নিতে তারপর দু কাজ টাইম দেবে। হুম ম্যাম আমি কি এবার আমার প্রশ্ন। এটা তো হয়ে গেছে? হ্যাঁ ম্যাম এটা না এর হয়ে গেছে। তোমার টোকা হয়ে গেছে? হ্যাঁ চুপ করে বসে থাকো। তুমি ঢুকেছো? কেন? কেন? ম্যাম ভাগ তো আগে তুকা ম্যাম বুঝতে পারেন। ও এখন টুকবে অনির্বাণ। ম্যাম মানে আপনার লেখার সাথে সাথে আমাদের লেখা শুরু করতে হবে। না আমার লেখা কমপ্লিট হওয়ার পর। আমি খাবো, আগে যে ওয়ান থেকে করে নিচ্ছি। দেখি খাতা দেখি, ম্যাম আমি একটা করেছি, দেখি খাতা দেখি। এ রাখি। এই বিজে একটা করেছি, এই 37টা অপশন সি। বাকি ভাগগুলো ম্যাম বাকি এই যে জাস্ট অ্যানসার লিখছো, হুম। বুঝবে কি করে আসলো অঙ্কটা? ম্যাম লাস্টের ইয়েটা ভাগ করেছি 37টা। আমি বাকি অঙ্কগুলো করেছি, শুধু তো অ্যানসার লিখে রাইট রাইট দিয়ে যাচ্ছ। নিজেই টিচার। মিলিয়েছে কিনা সেটা দেখে নিতে স্যার বললেন। কনসেপ্টটা পরে বুঝতে পারবে তো কি করে হয়েছে, নিজেরা বুঝতে পারলি না। তাহলে টুকে দাও। অ্যাজ ইউর উইশ। আমি- বুঝবো? হ্যাঁ ম্যাম না ম্যাম ম্যাম বলুন দেখতে এটা অ্যান্সার আমাদের ম্যাম আপনার কে আমার মা চেনে? কে তোমার মা? আমার বাড়ি কোথায় মা- তোমার? আমার দিগনগর ওই রাঘবেশ্বর মন্দির আছে, ওর পেছনে আমবাগান, আমবাগানের পেছনে আমাদের বাড়ি। কোথায় বাড়ি? এই কে মা? মা কে? মা সুন্দরী
আমি বলেছি না তাই আমার কত মিষ্টি আছে। সবাই দাঁড়িয়ে পড়েছে। ম্যাম এই ব্যায়াম যদি পায়ে টয়লেট করে দেয় ঘা হয়ে যাবে পায়ে পায়ে লাথি মারছে। ও ছেলে ভয় পাবে কেন তোমার মতো? আমরা বই মিলাই তোকে চেটেই তো কিন্তু দেখছিস গা তুমি এরকম ঘুরে বসো। লাগতে পারিস না ও তোমার বাবার নাম বিশ্বাস কি করেন? রাজমিস্ত্রি আবার কখনো কখনো মাঠে দুটো না আপনি আমার দিদিকে চেনেন সুস্মিতা বিশ্বাস নাম কি মনে আছে কেন? না আমি বলছি তুমি ইয়েকে চেনো? শিব মন্দিরের পেছনে সুরজ পণ্ডিত? হ্যাঁ আমি শুধু ওনাদের চিনি, আর কাউকে চিনি না। আর হবে না আর ওই যে অতনু আছে, অতনু? অতনু হ্যাঁ চিনি। হ্যাঁ সাতরা না না, ওনার বাবার নাম বিশ্ব মাস্টার। হ্যাঁ ওই ওদের ওই অতনুকে অতনু ওর টাইটেল কি নাথ মনে হয়, বলতে পারবো না আমি। দেবনাথ ম্যাম ওদের পড়াই আমাদের বাড়ি কমপ্লিট সবার? হ্যাঁ। বুঝবো? ম্যাম এই একটা এগুলো তো আপনি বুঝতে না দেখে করো কেরা ট্রাফিক হচ্ছে সব করে দেখে দেখে করলে কি করে হবে কেন ম্যাম তো পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ আমরা পরে বাড়ি গিয়ে করবো না দেখো বেশি বকে ম্যাম এখানে লাস্টে পরীক্ষা নেওয়ার কথা লেখা না ওটা পরীক্ষা নেবে তো? কালকে কালকেই মনে হয় নেবে। হ্যাঁ কালকে রিভিশন বললো তো দাদা কালকে নেবে। নেবে? হ্যাঁ বললে এগুলো ম্যাম আপনি নেবেন দাদা নয় আজকে দিয়ে বললো কালকে নাকি পরীক্ষা, না তাই তো বললো। দাদা নেবে না ম্যাম নেবে ওই যাই হোক কোশ্চেন ম্যাম ওই যে বুঝলাম। কি করিস তুই এতক্ষণ ধরে এত গল্প slow কেন? শুনছিস? এতক্ষণ ধরে গল্প শুনে এখন হয়েছে? হ্যাঁ হ্যাঁ আজকে 10 মিনিট বলে দিতে যা বলো না এই ম্যাম স্যার বলছে তুমি কি করো তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে না এগুলোই? রিভিশন করবো। আমি করবো তাহলে প্র্যাকটিস হবে। করবো যারা করেছে তারা করবে। আরে করো। কি করবে আজকে কাল অঙ্কুশ পড়ো, একশো তেষট্টিটা। হয়ে গেল তোরটা। ম্যাম এরপর তো আমি। তারপর তুমি? 63 এরপর আমি। ও কোনটা র্যাকেটটা? হ্যাঁ শিওর তুমি? না আমি না 63 হয়নি ম্যাম, এর মিথ্যা কথা বলছে। এমা হয়ে গেল তো। এই 63 হয়নি, ভালো করে বলছে। 63 আসবে একটা। হ্যাঁ, 63টা। 63টা আমার। আমি কি বলছি সবাইকে চুপ? খুব চেঁচাই, কথা বলে তো আলাদা কথা, এক্সট্রিম চেঁচাই। এর আগের প্রশ্নটা কে করবে? কে? হ্যাঁ, ও পারেনি তাই এবার তুমি বলো। দুটি অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? বলো। দুটি অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 97 97 মৌলিক মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা। 97টা মৌলিক সংখ্যা 97 আচ্ছা, কি বলেছে? দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এটা কি? এইটা ওটা নড়ে গেল। মৌলিক সংখ্যা কিন্তু খুব ছোট, বৃহত্তম বলেছে এখানে। এটা কি সংখ্যা? রংপুর এইটা ট্রাইবোর্ড নচ্ছে ওই দাদা বোর্ড লাগিয়ে দিয়েছিস। মৌলিক সংখ্যা
পাচ্ছি। আমি একটু দেখতে পাইনি। ম্যাম ম্যাম হ্যাঁ আমি চুপচাপ আমি কাঁদছি। হ্যাঁ আমি আমার দুঃখে কাঁদছি। ওর কি হচ্ছে? কিসের দুঃখ? হ্যাঁ দুঃখ কিসে করতে এসে? এতগুলো কাটা গেল ওর জন্য। কাটলো তারপর ঠিক করলাম ওর জন্য, কাটাকুটির জন্য। বলো 14 দ্বারা বিভাজ্যতার রুলস বলো। 7 আমি বলবো না। আমি পারবো। বলবো। আমার আমি প্রশ্ন। আমি বলবো। আমি যাকে বলতে বলবো সে বলবে। হ্যাঁ অনির্বাণের প্রশ্ন অনির্বাণ বলবে। বলো। তো কোনো সংখ্যা যদি 7 ও 2 দ্বারা হচ্ছে একসঙ্গে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে। ওই হবে না একসঙ্গে উভয়ের মানে একই। কত কত আছে? 35। 35 এর 14 দ্বারা বিভাজ্য 2 হবে সবচেয়ে বড়। 21 35 5 98 58। বলো এবার। এখানে শুধুমাত্র 98টা যাবে কারণ 2 দিয়ে যেতে গেলে সবকটা জোড় হতে হবে। 98 ছাড়া আর কোনোটাই জোড় নেই। বুঝলাম না। বোঝাবো তো? আরে হচ্ছে 7 আর 2 দ্বারা যাবে। 2 দ্বারা হতে গেলে একটা কথা কিছু বুঝলাম। ম্যাম বলতে চাইছি যে এমন ব্যাপার হ্যাঁ মানে ও বলতে চাইছে যে 2 দ্বারা বিভাজ্যতার প্রথমে শর্ত বলতে হবে যে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত হলো কোনো সংখ্যার শেষে বা যদি জোড় এককে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে শেষে জোড় সংখ্যা আছে তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য হবে। আর এটি যদি 2 দ্বারা বিভাজ্য হয় 7 দ্বারা হবে। হয়নি। ও বলতে চাইছে যে 14 দ্বারা বিভাজ্যতার রুলসও বলছে 2 আর 7 দুটো দিয়ে যেতে হবে, মানে ভাঙা যাবে, তাই তো? এটাই তো বলছো। হ্যাঁ এবার এই সংখ্যাগুলোর এই লাস্টে যে সংখ্যাগুলো আছে হ্যাঁ। এগুলো তো 2 দিয়ে যাবে না, না। এইটা যাবে। হ্যাঁ। তো এইগুলো যেহেতু যাচ্ছে না এগুলো তো হলে হবে না বিভাজ্য। এখানে 2 আর কত বললে 7, হ্যাঁ এই দুটো সংখ্যা দিয়ে যেতে হবে। আমরা তাহলে ফার্স্টে যদি শুধু 2 দেখি এই তিনটাতে আমার যাচ্ছে না, এখানে যাচ্ছে। এটাকে কি 7 দিয়ে যায়? হ্যাঁ না না যায় যায় না যায় যাবে তো? যাবে যাবে। হ্যাঁ 7 যাবে। দিয়ে না গেলে তো হবে না। আর ভাগ করে দেখেছিলাম। তাহলে এটাই অ্যান্সার। কত অ্যান্সার? কত? 98 ডি 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 দিদি। ডি ম্যাম তারপরেটা আমি পারিনি। এটা বোঝা গেছে? ম্যাম ওটা 21। হ্যাঁ 21। বলো 1 থেকে 37 পর্যন্ত জোড় সংখ্যাগুলো পরপর। প্রশ্ন বলো। শূন্য হয় না। জোড় সংখ্যা বলতে গেলে তখন শূন্য হয় কিন্তু জোড়ের ভিতর শূন্য 4 6 8 37 পর্যন্ত 37। 11 কি জোড় সংখ্যা? এটা জোড় সংখ্যা? 11 জোড় সংখ্যা? আচ্ছা জোড় সংখ্যা কাকে বলে বলো? জোড় সংখ্যা যে সংখ্যা আমি বলতে বলেছি। ও 2 4 6 8 যে সংখ্যা বলে এটাতে কোনটা আছে বলো। 10 হবে 10 তারপরে তারপরে পরপর বলতে থাকো 37 পর্যন্ত। 14 এই 18 ফিসফিস করে কথা বলে না। এবারে 9 হবে 20 22
কটা হচ্ছে টোটাল 37-এর থেকে ছোট জোড় সংখ্যা। এবার এই সব কটার যোগফল চেয়েছে, সবগুলো মানে প্রত্যেকটাকে কমা উঠিয়ে যোগ করতে হবে। করো যোগ দিয়ে আমাকে অ্যান্সার বল কত। ম্যাম আমি বলবো অ্যান্সার বলো, 342। আমাকে যোগটা দেখাও। ম্যাম দাঁড়াও। এটার মধ্যে এই অঙ্কটাকে ঢুকিয়ে দিয়েছো। তুমি করেছো যোগ? করো যোগ করো। এন্ড দ্য শর্ট আচ্ছা মানে এরকম করে বাতিয়ে করবে 2 4 6 8 এমন করে বাতিয়ে করবে যোগ।